আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি বেশ ভালো আছেন। আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে, সৌদি আরবের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। যারা সৌদি আরবে বিভিন্ন জব করতে যেতে চাচ্ছেন বা নির্দিষ্ট কোনো পছন্দের কাজ করতে যেতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকুন। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলো জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি সৌদি আরব কেমন দেশ। সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। এর ধর্ম ইসলাম। সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসূলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত। সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত, যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে। পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা। রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত। সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই, অপরটি হলো ভ্যাটিকান সিটি। সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত। বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল। এতে সাধারণ এবং সংক্ষিপ্ত শরিয়া আদালত রয়েছে, যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে। সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ, এর মুদ্রার নাম হলো রিয়াল। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরব কেমন দেশ কিংবা সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা হালকা পাতলা ধারণা নিয়ে আসলাম। প্রিয় দর্শক, আমরা দীর্ঘদিন থেকে ইউরোপ ও মিডল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির ভিসা নিয়ে কাজ করে আসছি এবং তারই ফলশ্রুতিতে বর্তমানে আমাদের কাছে কিন্তু এই হেরেম শরীফ ক্লিনারের সীমিত সংখ্যক কিছু চাহিদা রয়েছে। কেননা এই হেরেম শরীফ ক্লিনারের এত পরিমাণের ডিম্যান্ড থাকে বা চাহিদা থাকে যে যখনই আমরা এই কাজের সার্কুলারটা নিয়ে আসি তখন আনা মাত্রই সকলেই কিন্তু এটা করার জন্য উৎসুক হয়ে থাকেন। তাই আপনারাও যারা হেরেম শরীফ ক্লিনারের কাজ করতে যেতে ইচ্ছুক তারা দেরি না করে আপনার মূল্যবান ফাইলটি নিয়ে আমাদের অফিসে চলে আসুন এবং আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে কথা বলে আপনার ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিন। আমরা ফাইল জমা নিচ্ছি ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত এবং আশা করছি যে আপনারাও যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন এই হেরেম শরীফ ক্লিনারের কাজ করতে তারা 10 তারিখের মধ্যেই আপনাদের মূল্যবান ফাইলটি আমাদের অফিসে এসে জমা দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নিই যে সৌদি আরবের এই হেরেম শরীফ ক্লিনারের কাজ করতে আপনারা কোম্পানি থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। হেরেম শরীফ ক্লিনারের কাজ করার ডিউটি টাইম হচ্ছে 10 ঘন্টা এবং যদি ওভারটাইম করতে বলা হয় সেক্ষেত্রে হয়তো ওভারটাইমও করতে হতে পারে। এখানে খাবার নিজের এবং থাকা ও ইকামা বহন করবে কোম্পানি। এখানে আপনার বেতন হবে 1000 রিয়াল। প্রিয় দর্শক, সৌদি আরব কিন্তু মুসলমানদের জন্য অত্যন্ত আবেগের একটি জায়গাও বটে, কেননা সৌদি আরবেই রয়েছে আমাদের সকলের প্রিয় এবং পবিত্র স্থান হেরাম শরীফ বা কাবা শরীফ। তো আপনারা যদি সৌদি আরবে এই হেরাম শরীফ ক্লিনার পদেও যান সেখানে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে সময় পাচ্ছেন ইবাদত করার এবং পাশাপাশি অর্থ উপার্জন করে আপনার পরিবারকে সচ্ছল রাখার। সেক্ষেত্রে আমাদের সকলের কাছেই মনে হয় যে এই হেরাম শরীফ ক্লিনারের কাজ কিন্তু সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট একটা কাজের একটি। তো এই ডিসিশনটা কিন্তু হতে পারে যারা যারা সৌদিতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ডিসিশন। তো আমরা যেহেতু ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত ফাইল জমা নিচ্ছি তাই আপনারা একদমই সময় নষ্ট করবেন না, বরং খুব তাড়াতাড়ি আপনার কাগজপত্রগুলো গুছিয়ে নিয়ে চলে আসুন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে আপনার ফাইল প্রসেসিং করতে এবং আপনার কাঙ্ক্ষিত দেশে গিয়ে আপনার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যেতে। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নিই তাহলে সৌদি আরবের এই হেরেম শরীফ ক্লিনারের কাজ করতে আপনার কোন কোন ডকুমেন্টস জমা দেওয়া প্রয়োজন। সেগুলো হলো, প্রথমত প্রয়োজন আপনার পাসপোর্ট এবং পাসপোর্টে অবশ্যই ন্যূনতম 2 বছরের মেয়াদ থাকতে হবে।
এরপরে প্রয়োজন আপনার ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড। এরপরে আপনার প্রয়োজন হবে ছবি 6 কপি পাসপোর্ট সাইজের, যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং হতে হবে ল্যাব প্রিন্টেড। ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট একটি প্রয়োজন এবং প্রয়োজন মেডিকেল আসার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবং এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট একটি ডকুমেন্ট লাগবে, সেটি হচ্ছে যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট। যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনার সৌদি যাওয়ার ক্ষেত্রে একটি অতি প্রয়োজনীয় ডকুমেন্ট। এছাড়াও যদি আপনার পূর্ব অভিজ্ঞতা কিংবা শিক্ষাগত যোগ্যতার কোনো সনদপত্র থেকে থাকে, সেটিও কিন্তু আপনি সাথে করে নিয়ে আসতে পারেন। এটি ফাইল প্রসেসিংয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হিসেবে বিবেচনা করা হবে। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য বেশ হেল্পফুল হয়েছে এবং গুরুত্বপূর্ণও ছিল বটে যারা সৌদি আরবে কাজ করতে যেতে চান। যদি ভিডিও সম্পর্কিত কোনো রকমের ইনকোয়ারি বা প্রশ্ন থেকে থাকে, তাহলে তার জন্য আপনি আমাদের কমেন্ট বক্সে সেটি জানিয়ে দিতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে আমাদের অফিস খোলা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা যে কোনো সময় আমাদের অফিসে এসে আমাদের অভিজ্ঞ কনসালটেন্ট বা আমাদের অফিস মেম্বারদের সাথে কথা বলে আপনার প্রয়োজনীয় তথ্যটি আপনি কালেক্ট করে নিতে পারেন। এছাড়াও ইউরোপ এবং মিডল ইস্টের সকল প্রকারের তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।